হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে অনেকদিন পর। ঝরঝরা ভুনা খিচুড়ি। খিচুড়ি আমরা সবাই খাই। তবে এই প্রসেসে খিচুড়ি রান্না করে খেতে খুবই টেস্ট। আমি খেলাম সয়াবিন কষা আর শাহী ডিমের কুরমা দিয়ে। ১ম এ নিয়ে নিলাম ১ কাপ মসুরির ডাল আর ১ কাপ চাল। চালটাও সমান, সমান দিলে খিচুড়িটা খেতে বেশি স্বাদ হয়। তো এখানে আমি নিয়ে নিলাম রাঁধুনি চিনি গুঁড়া চাল এবং ওইটাই আমি পছন্দ করি ভুনা খিচুড়ি, তারপর বিরানি খেতে বা পোলাও খেতে। সবসময় আমি এটাই ব্যবহার করি এবং আমার কাছে মনে হয় সবচেয়ে পারফেক্ট চাল রাঁধুনির চালে, পোলাওর চাল। তো এখানে আমি একসাথে করে চাল ডাল ধুয়ে নিলাম। নিয়ে একটা স্টিলের ছাঁকনিতে তুলে নিলাম। রেখে দিলাম ভালো করে ধুয়ে যাতে একটু পানিগুলো ঝরে যায়। তারপর এখানে মেইন প্রসেসটা হলো এমন, সবাই দেখি হয়তো হাতে মেখে রান্না করে বা সবকিছু একসাথে বসিয়ে দেয়। তো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট লেগেছে। একবার ট্রাই করবেন। এখানে আমি ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন চাল আর ডালটা ভেজে নিব ভালো করে। সুন্দর করে ভাজবেন যাতে পুড়ে না যায়। আবার একটা গায়ে আরেকটা না লাগে এরকম ঝরঝরা করে ১ম এ চাল ডাল ভেজে নিবেন। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পাঁচফোড়ন, মসলার গুঁড়ো দিয়ে চালটা ভালো করে ভেজে নিন। চাল ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন এরকম হবে। দেখুন একটা চালের গায়ে লাগতেছে না এবং ঝনঝন শব্দ করতেছে এবং চাল ও ডালের যেহেতু আমার ২ কাপ ছিল পানি দিবেন। এটার মধ্যে পানি দিবেন ৩ কাপ। কারণ 80% রান্না হবে, 100% না। তারপর তো আরো প্রসেস আছে। সেজন্য 80% রান্না করে এটা নামিয়ে রেখে দিবেন। তারপর আমি একটা কড়াইতে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিবেন কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ ছাড়া খিচুড়ি তো এমনিতেই জমে না। এখানে আমি ৪ টা শুকনো মরিচ দিয়ে দিলাম। যদি ঝাল আর বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনার মরিচ কম বেশি দিতে পারেন। তো মরিচগুলো একটু লাল হওয়ার পর এখানে দিয়ে দিব আমি আ কুচানো পেঁয়াজ, রসুন এবং আদা দিয়ে সবকিছু একসাথে ভেজে নিব লাল করে। তারপর দিয়ে দিবেন তেজপাতা। যদি চাল ডাল কম বেশি হলে আপনার মসলাও কম বেশি এরকম করতে হবে। যেহেতু এখানে আমি ২ জনের জন্য রান্না করতেছি সেজন্য বেশি নেইনি। অল্প পরিমাণে রান্না করতেছি। আর খিচুড়ি নরম খিচুড়ির চেয়ে আমার কাছে ভুনা খিচুড়িটা বেশি টেস্টি মনে হয়। আমি খুব পছন্দ করি মুগ ডাল দিয়ে বা মসুরের ডাল দিয়ে। তো এগুলো যখন আপনার ভাজা হয়ে যাবে সবকিছু, তখন আপনার ওই রান্না করে রাখা এই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিবেন এখানে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তারপর এখানে মিক্সড করে নিবেন। তারপর দিয়ে দিবেন এখানে গরম মসলার গুঁড়া। তারপর দিয়ে দিবেন ঘি আর সামান্য চিনি। দিয়ে দিলাম ৪ টা কাঁচামরিচ। ৪ টা কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেই অনুপাতে দিবেন। বেশি ঝাল খাই না সেজন্য কম ব্যবহার করেছি। মরিচ বলেন, লবণ বলেন এগুলো সবার আন্দাজ মতো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। কেউ একটু বেশি খেতে পছন্দ করে, কেউ একটু কম খেতে পছন্দ করে। যার যেমন দিয়ে এটা যেহেতু আমি 80% রান্না করে রেখেছিলাম তাই 100% করার জন্য এটা আমি ৫ মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার ঘি দেওয়া আছে, তো সেজন্য এটাতে পোড়া লাগার কোনো সম্ভাবনা নাই।
আর ঠান্ডায় আমার গলা বসে গেছে। তো এখন প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যেও খিচুড়ি খেতে ভালোই লাগে। শুধু বর্ষা না, ঠান্ডায়ও ভালোই লাগে। আমি এখানে সয়াবিন কষা দিয়ে খেয়েছিলাম আর শাহী ডিমের কোরমা দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য এবং ট্রাই করবেন এবং ধন্যবাদ।